আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবার জন্য হৃদয় তাদের নফসকে বিক্রি করে দেয়। মানে হচ্ছে তাদের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। পৃথিবীর কোনো কিছুকেই তারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির চাইতে বেশি প্রাধান্য দান করে না। কোটি কোটি টাকা পাবার সুযোগও থাকে আর সেটা হারাম হয়, তাহলে তারা কোনোদিনই সেটা গ্রহণ করবে না, মাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবন, নফস, জান, মাল সব বিলিয়ে দেয়। আর মহান আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলির প্রতি মহান আল্লাহ তাআলা কোমল হবেন, নরম হবেন। কিয়ামতের ময়দানে যখন তাদের ডাকা হবে, তাদের দেখানো হবে তোমার আমলনামায় কি এই এই পাপগুলো রয়েছে, তখন তারা স্বীকৃতি জানাবে, হ্যাঁ আমাদের আমলনামায় এই পাপগুলো রয়েছে। তখন মহান আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিবেন এবং মহান আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার এই পাপগুলোকে গোপন রেখেছিলাম, আজকেও তোমার এই পাপগুলোকে আমি গোপন রাখছি, তাও তুমি জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কোমল হবেন এবং দুনিয়াতেও সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে নরম পাবেন। যখনই তার জীবনে রোগ বালাই বিপদ আপদ আসবে, তখন সে যদি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নিবেন এবং তাকে খুব সহজভাবে সেই বিপদ থেকে উদ্ধার করে নিবেন। জীবনের যে কোনো বিপদে এই ধরনের লোক যদি মহান আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে সে সাথে সাথেই মহান আল্লাহ তাআলাকে পাশে খুঁজে পাবেন। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, এ নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা তাদের নফসের উপর জুলুম করে এবং সুদীর্ঘ কাল ধরে তারা নফসের উপর জুলুম করে যাচ্ছে। তোমরা মহান আল্লাহ তাআলার রহমতের উপর নিরাশ হয়ে যেও না। মহান আল্লাহ তাআলা চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তিনি হচ্ছেন পরম করুণাময়, সীম দয়ালু। আমাদেরকে মহান আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যতই পাপ জীবনে করে থাকুক না কেন, জীবনে একটি বার সে যদি মন থেকে মহান আল্লাহ তাআলাকে ডাকে এবং নামাজে সিজদায় গিয়ে যদি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর মনের ভিতরে যদি সততা থাকে, সে যদি প্রকৃত মন থেকে কথাগুলো বলে, মহান আল্লাহ তাআলা তাকে শুধু ক্ষমাই করবেন না, আর জীবনের সমস্ত গুনাহগুলো মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মহান আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছিলেন, তখন মহান আল্লাহ তাআলা একটি কিতাব লিখলেন এবং আরশে আজিমে মহান আল্লাহ তাআলার কাছে সেই কিতাবটি রেখে দিলেন। সেই কিতাবে একটি কথা লেখা আছে, মহান আল্লাহ তাআলার রহমত সময় মহান আল্লাহ তাআলার গজবের উপর জিতে যায়। মহান আল্লাহ তাআলার রহমত মহান আল্লাহ তাআলার আযাবের চাইতে বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও ঈমান আনার তৌফিক